আপনি অনেক ধনী হোক, অনেক সুন্দরী হোক, যদি আল্লাহওয়ালা না হয় আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না। যদি বউ করে ঘরে আনেন তাহলে এইটা এনেই বন্ধু ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতোই বাচ্চা আসবে, এটা কথা শুনবে না। কথা কন না কেন? এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। স্বামী স্ত্রী এমন একটা নেয়ামত, তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে। তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই? এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধু স্বামী স্ত্রীর গন্ডগোল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো। কিছু মানুষ নাকি নেশা করে, মানে মাহফিলে নেশা করে, এগুলো সম্পর্কে একটু আচ্ছা বলবো। এটা আসবে তো, এটা যখন ওই ডুববো যে তো এটার মধ্যে আসবে। আল্লাহ কি কইছে? তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে কি করো? সৎ ব্যবহারের মাধ্যমে জীবনযাপন করো। এখন কি আমরা কি করি? কথা বলেন, করি? করি না। এই করি না এই কারণে আমরা জানি না, এই জন্য। আমার দিকে তাকানো বন্ধু, আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই, আছে না নাই? পুরুষের দোষের শেষ নাই। বলে হুজুর কেমন দোষ? আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে, তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড় তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়, এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন তোমার উপর, তোমার বিবির উপর, তোমার উপর, দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন বিবি যদি 100টা ভুল করে তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও? তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরও মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমাদের মধ্যে সমস্যার শেষ নাই। আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না। অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায়, আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করিয়ে উঠানো হবে।
তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন। আপনি আপনার অহংকারের কারণে, অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে। জোরে জোরে কন্যা। এখন বিবির মোহরানা আটকায় রাখবেন নি? হ্যাঁ, আটকায় রাখবেন? এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই? চরিত্রহীন আছে না? বড় বউকে ঘরে রেখে, বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়িয়ে আরেকটা বিয়ে করে। তোমার তো বিয়ে 4টা বৈধ, কয়টা? তুমি যদি সক্ষম পুরুষ হও, তোমার বিয়ে কয়টা বৈধ? আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন? খেয়াল করবেন, কাকে বেশি ভালোবাসেন? নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। নবীজি বললেন, তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না। এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন। এখন বিসি ফালাইতে যাই, একজনে ফালাইতে গেছে, আরেকজনে দেখে ফেলছে, বুবু তুমি কি ফালাইলা? আমি একটু খেজুরের বিসি ফালাইছে। কে দিছে? আমার নবীজি দিয়েছে। এমনি করে 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 নবীর যতগুলো বিবি সবাই দেখে একটা একটা করে খেজুরের বিচি ফালায়। তার মানে সকল বিবি জানতে পেরেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন কাউকে কম কাউকে বেশি নয়, আমরা সকলকেই সমানভাবে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু সেই নবীর আদর্শকে ধারণ করতে পেরেছি? পারি নাই বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, একজন বিবি কি করলো, একজন স্বামী কি করলো? বড় বউকে ফেলে ছোট বউকে বিয়ে করলো। এখন ছোটটারে বিয়ে করার পরে বড়টার কোনো খবর রাখে না, খোঁজ রাখে না। আছে না নাই? আপনাদের এই তেতুয়ারাতে আসেনি? আমার তেতুয়ারা তো আছে। ওটা এটা আবার কি কথা? হ্যাঁ, কত জঘন্য খবর দেখেন। আল্লাহর নবী, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু, একটা বিবিকে রেখে তুমি আর একটা বিবি বিবাহ করলে, এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে, বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে। নবীজি বলেছে, স্বামী হয়েছ, যোগ্য স্বামী হতে পারোনি, কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায়। ঠিক কিনা বলেন? এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না? এখন করতে হলে কি করতে হবে? ইসলামের আইন মানতে হবে। বন্ধুরে, আবার আমি একটু বিবিদের কাছে যাব, স্ত্রীদের কাছে যাব। কারণ এখন আমাদের সমাজে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে। কি? সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায়। আছে না নাই? সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয়। স্বামী যদি সময় মতো দিতে না পারে, স্বামীকে অনেক অপমান অপদস্থ করে। আছে না নাই? আমাদের বাংলাদেশে, আমাদের অনেক জায়গায় আমি দেখেছি, আমার গ্রামের মধ্যেও আছে। আপনারা ইমাম সাহেবের দিয়ে মনটা খারাপ জিগান শিখিতে হয়েছে। আসেনি কন্যা, আমারে আসেনি কন্যা, পকেটের টাকা চুরি করে না? স্বামীর পকেট থেকে যদি কোনো বিবি টাকা নেয়, এটাকে চোর বলা যাবে না, এটা প্রেম। কথা কয় না? আছে না নাই? কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা, তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামীকে দিয়ে আবার অপমান করা। মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটা ঘটনা বন্ধু শোনেন। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্নে দেখলেন তার মেয়ে মারা গেছে, মেয়ের স্বামী পৃথিবীতে আছে। ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে।
এখন ওই বুড়িমা গভীর রজনীতে বন্ধু স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা মাথার মধ্যে আগুনের পেরেক বসাচ্ছে, হাতের মধ্যে আগুনের বেরি পরিয়ে দিয়েছেন, পায়ের মধ্যে ঠিক সেম ভাবে পরিয়ে দিয়েছেন। তখন এই বুড়িমা মেয়েকে প্রশ্ন করলো, মা তোমার এই দুর্দশার কারণ কি? মা গো, আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি, আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি, আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি, আমি এমন কোন অপমান অপদস্থ নাই আমি আমার স্বামীকে করিনি, আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা। বন্ধু স্বামী কিন্তু বেঁচে আছে। বুড়িমার রাত পোহায় গেল, সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল, মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল, বাবা গো আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর, আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। এখন স্বামী বলতেছে, না না না, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। তার কারণ হলো এই কারণে আমি তাকে ক্ষমা করব না, কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে, কোনোদিন সে আমাকে মূল্যায়ন করেনি। আমি যদি বলেছি ওই দিকে যাইও না, সে আমার কথা শোনেনি, ওভারটেক করে গিয়েছে, এমনি করে করে যত অবমাননা সবগুলো করেছে, আমি ক্ষমা করব না। এবার ওই বুড়ি কি করলেন, কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে বুড়িমা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মেয়েটা আমি দেখেছি জাহান্নামে এমন এমন বিপদে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জামাইয়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছি, সে বলে দিয়েছে সে ক্ষমা করবে না। এখন সে যদি ক্ষমা না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা ক্ষমা পাবে না, মুক্তি পাবে না। এবার আমার আপনার প্রাণের নবী স্বামীকে ডাকলেন, স্বামীকে ডাকার পরে আমার আল্লাহ নবীজি বলে দিলেন, তুমি যদি তোমার বিবিকে আজকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী নবীজির কথা শুনে স্ত্রীকে ক্ষমা করে দিলেন। বুড়িমা পরে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে জাহান্নাম থেকে জান্নাতে অধিষ্ঠিত করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে তাদের জন্য বড় নিয়ামত। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু এখনকার যুগে কিন্তু বেপরোয়াভাবে চলাফেরা করে। আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু, খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হতে দিত না, বাড়িতে কাজের লোক রাখতো, দাসী রাখতো, ঠিক কিনা বলেন? রাখতো কি রাখতো কি রাখতো না? দাস দাসী রাখতো কিনা? তৎকালীন সময়ে আমার কথা শোনেন, তৎকালীন সময়ে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, এক স্বামী তার বিবিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চলে গেলেন, আল্লাহর জন্য সফরে বের হয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, বিবি বিবি রে, তোমার যা কিছু প্রয়োজন আছে আমি বাড়িতে দাসী দিয়ে গেলাম, আমার কাজের লোক দিয়ে গেলাম, তার মাধ্যমে তুমি কি করবা, তোমার সকল চাহিদা তুমি পূরণ করবা, কিন্তু বাড়ির আঙিনা ছেড়ে বের হইও না। হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো, তখন তার বাবা সিরিয়াস অসুস্থ, কিন্তু স্বামী তো বলেছে তুমি বাড়ি ছেড়ে যেও না। এবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী নিষেধ করে গিয়েছে। নবীজির কাছে এইভাবে পাঠালেন খবর, কিন্তু আমার বাবা সিরিয়াস অসুস্থ, আমার বাবাকে দেখতে যেতে চাই, যেতে পারবো কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে তুমি যেও না। মেয়েটা ধৈর্য ধরলো, ধৈর্য ধারণ করে বন্ধু অবস্থান করলো, ধৈর্য ধারণ করে অবস্থান করলো। কিছুদিন পরে আবার খবর আসলো, এই মেয়েটার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আবার খবর পাঠালেন নবীজির কাছে। নবীজি বললেন, তোমার স্বামী এসেছে? না। তার স্বামী এসেছে? কয় না। কিন্তু স্বামী যদি না আসে অনুমতি ওভারটেক করে যাওয়া যাবে না। মেয়েটা কি করলেন না বন্ধুরে আমার, স্বামীর কথা অমান্য করলেন না, নবীজির কথা অমান্য করলেন না, তিনি তেনার বাড়িতে অবস্থান করলেন। বন্ধু বাবা মারা গেল, কাফন দাফন সব হয়ে গেল। গভীর রজনীতে আল্লাহর প্রিয় হাবিবের কাছে খবর চলে আসলো, নবী গো, আপনি জানিয়ে দেন ওই মেয়েটা আপনার কথা মান্য করেছে এবং স্বামীর হুকুম মান্য করেছে, এই কারণে আমি তার বাবাকে জান্নাতে দিয়ে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর বন্ধন, সুসন্তান পৃথিবীতে আসার বেশি সম্ভাবনা বয়ে আনে।
আমি আপনাদেরকে বলে বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া লাগবে? আপনার ধরেন গভীর রজনীতে স্বামী বিছানায় চলে গেল, স্বামী স্ত্রী বিছানায় চলে গেল, কিন্তু স্বামী যখন স্ত্রীকে ডাকবে কাছে আসার জন্য, কিন্তু স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দিল না, মুখটাকে উল্টো দিকে ঘোরায় দিল। আল্লাহর হাবিব বলেছেন, যখন সে স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধুরি আমার, ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই মহিলাটাকে লানতের ফেরেশতা শুধু লানত দিতে থাকলো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, আপনারা জানেননি সবচেয়ে বেশি রান্নার ক্ষেত্রে সবচেয়ে রিস্কের রান্না কোনটা? কি? দুধ। দুধের পক্ষে কে কে হাত তোলেন? আরে বেটা ডর আসনি, হেসে তো দুধে তো আর তুলতে ভয় পায়। সবচেয়ে রিস্কের রান্না, কারণ আমি আমার মায়ের সাথে অনেক দুধ জাল দিছি। মা হাসে, ছেলে হলে কি মারে সাহায্য করতে পারে না, এমন কোন হেল্প নাই আমি আমার মারে করি নাই। দুধ এমন একটা জিনিস বন্ধু, এটা কিন্তু উতরাই যদি ভালো করে কন্ট্রোলিং এ রাখা যায় না, উতরাইয়ে পড়ে যায়। বলে হুজুর দুধের কাছে কেন আসলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলে দিয়েছেন স্বামীর কদর বোঝানোর জন্য, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বোঝানোর জন্য, একটা স্ত্রীর কাছে তার স্বামী কতটা দামি সেটা বোঝানোর জন্য নবীজি বলে দিয়েছেন, একটা নারী যদি চুলার মধ্যে দুধ বসায়, দুধ রান্না করা অবস্থায় থাকে, আর এই অবস্থায় যদি তার স্বামী ডাক দেয়, একটা সেকেন্ডও দেরি করতে পারবে না। স্বামীর ডাকটা দিতে দেরি স্বামীর কাছে চলে যেতে হবে। দুধ পরে সব ছাই হয়ে যাক, তারপরও স্বামীর কে আগে সারা দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দাদা ভাইরা আসেনি, এনে অনেকে পান খায় না, দাদি আসেনি, দাদার দাদি আছে না? হ্যাঁ, আমার নবীজি কইতেছে কি জানেননি, যদি পান খায় অভ্যাস হয় দাদা দাদু দুজনে পান খাবেন, যদি চা খাওয়ার অভ্যাস হয় দুজনে একসাথে বসে চা খাবেন। নবীজি জানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে 1 ঘন্টা সময় বা কিছু সময় তারা যদি প্রেমের আলাপ করতে করতে পান খাক, দুধ খাক, চা খাক, কফি খাক, যেটাই খাক, নবীজি বলে দিয়েছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি তারা একসাথে বসে স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে, মহব্বতের আলাপ করে, তাদের আমল নামায়, দুজনের আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, ম্যাক্সিমাম এরকম না? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এখন কিসের মতো? ইঁদুর এবং বিড়ালের মতো। নাকি ভুল বললাম? আরো জোরে। আমি দেখছি এক সময় আমার নিজের চোখে এক বউ, নতুন বউ আইছে শ্বশুর বাড়ি, তা আমি গেছি বউ চাইতাম, ছোট তো বড় ইয়ে না বুঝছি, বউ চাউন যে বালা না জায়েজ নাই, বউ চাইতে গেছি বুঝছেন, বউ চাইতে যাইয়া দিই বউ ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া সিগারেট টানে টোকা মাইরা। নাউজুবিল্লাহ কোন না? নাউজুবিল্লাহ আরো জোরে। এতে পুলিশ, এদের সেকেন্ড ওয়াইফ। কথা কি কইছি বুঝতে পারছেন? এক্সাম্পল দিলাম, এক্সাম্পল। বিশ্বাস হয় না আপনাদের? ওমা, আপনারা কে কে আমার কথাটা বিশ্বাস করছেন হাত তুললে দেখান তো, সোজা কইরা। আমি আবার অন্য বক্তাদের মতো কাল্পনিক গল্প বানাইয়া বলার বক্তা না, আলোচক না। যতটুকু বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। আপনারা সবাই হাত তোলেন নাই, বিশ্বাস হয় না এই কথাটা। আমি নিজের চোখে দেখছি, এ মোটা সুন্দর। আমি কই এটা সিগারেট খানা হিকলো করতে আছে না নাই? আপনার এখনো আমাদের মাঝে খুঁজতে এরকম বউ পাওয়া যাবে? ও বন্ধু, এইরকম ভাইরাস মার্কা মহিলা বউ বানানো যাবে না। একটা যদি এক বাড়িতে ঢুকি পুরো বাড়ি নষ্ট করে দিবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বললাম, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিল হয় না, তাদের মধ্যে কখনোই নমনীয়তা, নম্রতা, ভদ্রতা থাকে না, থাকেনি। আপনাদের এলাকা তো বর্ডার সেট নেই, এদিক দিয়ে বর্ডার না, বিবির বাজার বর্ডার এদিক দিয়ে তো। আপনাদের এদিকে মদ টদ খায়নি কেউ? গাঁজা টাজা খায়নি? খায়? বাবা খায়? নেশা করে? নেশা করে? নেশা নিয়ে একটু ওয়াজের দরকার আছে না? কথা কয় না? আপনারা পক্ষে না বিপক্ষে নেশা? একটু ওয়াজ করা লাগবে না?
কারণ আপনাদের ছেলেরা তো নষ্ট হয়ে যাবে। এই আমি কই আপনাদেরকে কি বলি, আপনাদের এলাকায় না, আপনাদের এলাকাতে অন্য জায়গা থেকে মানুষ নেশা করতে আসে না? এতে কি প্রভাবটা আপনাদের সমাজে পড়ে না? এদেরকে দৌড়ানি দিতে পারেন না? আমার কথা শোনেন, যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় দুজন সমান অপরাধী। কে? আমরা তো মুসলমান, আমরা কি? এই কাজ তো আমাদের কাজ না, এই কাজ হচ্ছে বেঈমান কাফেরদের কাজ। এই কাজ কার কাজ? এটা আমরা মুসলমানদের কাজ। আমি আপনাদেরকে বলি, এটাকে আপন করবেন নাকি এটাকে বয়কট করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, বলবো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এদিকে তাকান, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? এগুলো কার কাজ? কে বলেছে? আল্লাহ। এখন আপনারা আসেন, শয়তান কি আপনার আমার বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কারণ মুসলমান ইমানদার যত খারাপ কাজ করে সব শয়তানের ধোঁকায় পড়ে করে। আমি আপনাদেরকে বলি, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, তারা কি জান্নাত থেকে বের হইছে না? তারা যখন জান্নাতে ঢুকছে, আল্লাহ তাদেরকে বলছে, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধম খাইও কি করিও না, গন্ধম খাইও না। কিন্তু তারা শয়তানের ধোঁকায় পড়ে যখন তারা গন্ধম খেয়ে ফেললো, কি করলো? গন্ধম খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে অর্ডার দিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে আউট করে দিলেন। তাও কেমন ভাবে বের করছে জানেননি? তাদের শরীরে কিন্তু কোনো পোশাক ছিল না। তারা যখন এই গন্ধম ভক্ষণ করলো, আমি আপনাদেরকে একটু বলবো কৌশলটা, মানে এটা আপনাদেরকে বলা আমি মনে করি একটু দরকার, আপনাদের শোনা দরকার। তাহলে আমি মনে করি একজনও যদি হেদায়েতের পথে আসে, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। বলবো? শোনেন, আমি গন্ধম গাছটার উৎপত্তি স্থল, গন্ধম গাছটা কোত্থেকে তৈরি হয়েছে এটাই একটু বলি। এটা বললে আপনি মদ, গাঁজা, শয়তানের কৌশল, এগুলো একটু কতটা ভিন্ন জিনিস বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যখন আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করা হয়েছিল, বানাইছিল আল্লাহ, এক একজন এক এক রকম মত দিছে, এক একটা রিওয়ায়াতে এক এক রকমের বর্ণনা আসছে। কেউ বলে যে 40 দিন, কেউ বলেছে 40 বছর, কেউ বলে 40,000 বছর পরে আদমের দেহে রূহ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আদমকে সব ফেরেশতারা দেখে 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 প্রশংসা করেছে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মুআল্লিমুল মালাইকা, যাকে ফেরেশতাদের লিডার বানাইছে। কি বানাইছে? লিডার বানাইছে। তাকে আল্লাহর আরশের পাশে স্থান দিয়েছে। যখন সে জানতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবে, তখন সে ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিল, আল্লাহ নাকি আদম বানাবে, আদম বানালে তোমরা কি আমাকে ভালোবাসবে নাকি নতুনটাকে? তখন ওই ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ যাকে অর্ডার করবে তাকে আমরা মানবো। তখন ওই মুআল্লিমুল মালাইকা পরে যেটা শয়তান হইছে, এটার একটু গায়ে লাগছে। তো সবাই দেখে আদম ও সফিউল্লাহকে দেখে প্রশংসা করেছে। কিন্তু এই শয়তান কি করছে, যখন আদমের বডিতে গেছে, আদমের বডিটাকে বিচরণ করেছে, দেখেছে, কিন্তু আদমের বডিতে একটা বদ্ধ কোঠা ছিল। কি ছিল? বদ্ধ কোঠা ছিল। সব জায়গায় ঢুকতে পারছে, কিন্তু বদ্ধ কোঠায় ঢুকতে পারে, কারণ এটা রুহের জগৎ, অত্যন্ত পবিত্র জগৎ, এখানে শয়তান ঢুকতে পারে নাই। আমি এইখান থেকে বের হয়ে আইসা এসে থুতো ফালাইছে। নাউজুবিল্লাহ বলেন। মানে আদম সফিউল্লাহর এই বডিটাকে দেখা সে বের হইল। বের হইয়াই সে আপনার আদমকে দেখে ঘৃণা করে এই শয়তান থুতো ফালাইছে। এই থুতো ফালানোর সাথে সাথে থুতো থেকে কুকুর জন্ম হয়েছে। এই কারণে কুকুর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নাপাক। এই যে শয়তান আদমের বডিতে ঢুইকা যে বিচরণ করছে, যে ময়লা, এই বিচরণের ময়লাগুলো ভিতর থেকে বের করে যেই জায়গার মধ্যে পুঁতে রেখেছিল, ময়লাগুলো থেকে স্তূপ থেকে কয়দিন পর একটা গাছ উঠছে, এটাই গন্ধ।
নাউজুবিল্লাহ বলেন। এটাই কি গন্ধম? এটা তো নিকৃষ্ট জিনিস। আপনার এই গন্ধমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদম হাওয়াকে থাকতে দিলেন বলেছেন তোমরা যেখান থেকে মন চায় সেখান থেকে খাইও, কিন্তু গন্ধম খাইও না। শয়তান তো কোনোভাবে, কারণ শয়তান তো জান্নাতে ছিল দেখছে, এখন তারে না ওইখান থেকে বের করে দিছে। আদম আলাইহিস সালামকে দেখে ঘৃণা করেছে, সে মানতে রাজি না, আদমকে সেজদা করতে রাজি না। আল্লাহ তাকে চির অভিশপ্ত করে তো এখান থেকে আউট করে দিল। তখন শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার বান্দাকে পথভ্রষ্ট করব। কি করব? এখন সেই কাজ তো শুরু করে দিছে। এখন শয়তান তো কোনোভাবেই জান্নাতে ঢুকতে পারতেছে না। পরে অনেক কৌশলে সে জান্নাতে ঢুকলো, ঢুইকা যায় এই গন্ধম গাছের নিচে কান্না শুরু করছে। কি শুরু করছে? কান্না শুরু করছে। কান্নার আওয়াজ শুনে মা হাওয়া গেছে। যাওয়ার পরে মা হাওয়া যায় জিজ্ঞেস করলো, তুমি কান্দো কেন? কয় আমার কান্নার কারণ হলো এত সুন্দর সুখের জায়গা, এত সুন্দর নিয়ামতের জায়গা তোমার জন্য বরাদ্দ হলো, আমি কান্দি এই জন্য কারণ তোমরা কিছুক্ষণের মধ্যে অথবা কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। কয় কেন রে, কেন রে? কয় আমি তো এই জায়গা থেকে বের হব না। তখন ওই শয়তান বলতেছেন, যদি তুমি এখান থেকে বের হতে না চাও তাহলে এই গাছের ফল যদি খাইতে পারো তাহলে চিরস্থায়ী ভাবে থাকতে পারবা। নাউজুবিল্লাহ বলেন না। এবার মা হাওয়া কি করলেন? মা হাওয়া কি করলেন? ওই গন্ধম খাইতে চাইলেন। দেখেন শয়তান কত ইন্টেলিজেন্ট। এবার ডাক দিয়ে বললেন, না না, তুমি একটা থাকলে লাভ হইব কি? তোমার স্বামী যদি না থাকে, তুমি একা একা খাইও না, তুমি তোমার স্বামীর কাছে নিয়ে চলো। এবার বন্ধু আদম সফিউল্লাহর কাছে নিয়ে আসলেন। আদম সফিউল্লাহর কাছে নিয়ে আসার পরে আদম বন্ধু তন্দ্রাচ্ছন্ন ছিল, তখনই গন্ধম খাইতেছিলেন। তখনই বুঝতে পারলেন যে তিনি হারাম জিনিস খাচ্ছে। এই যে এখানে পুরুষের আসেনি একটা জিনিস, আদম এখানে টিপ দিয়ে ধরেছিলেন, তখন থেকে বন্ধু পুরুষের এটা বের হয়েছে। আসেনি এটা? এই জন্য আমি আপনাদেরকে বললাম, যখন এই দুজন মিলে এই গন্ধম ভক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাকগুলো খুলে নিল। এরপরে অর্ডার করলেন, তোমরা এখান থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে বন্ধু বের হয়ে গেল। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মুসলমান যুগে 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 শয়তান ইমানদারদেরকে পথভ্রষ্ট করার জন্য পায়তারা করবে। শয়তান বলেছে, আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত, আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে। আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান তুমিও শুনে রাখো, আমি আমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালিশ শাইতান। বন্ধু আমাদের বাংলাদেশে কিন্তু হিন্দু বেশি নাই। কথা বলেন না কেন? হিন্দু কিন্তু বেশি নাই। আপনি যখন আমাদের হিন্দু পূজা মণ্ডপে পূজা হয়, আপনি দেখবেন ম্যাক্সিমাম মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? আল্লাহ কয় এটা শয়তানের কাজ। তুমি শয়তানের কাজে নিজেকে ইনভলভ করে ফেলেছো, যুক্ত করে ফেলেছো। তুমি শয়তানের কাজে যুক্ত হয়েছো। জুয়া খেলা এটা শয়তানের কাজ, আল্লাহর কাজ না। মদ খাওয়া এটা শয়তানের কাজ, এটা আল্লাহর কাজ না। আপনারা খেয়াল করে দেখেন, আমি যতগুলো বক্তব্য শুরু থেকে দিয়েছি, একটারও কি ধারে কাছে মুসলমান আছে? সবগুলো থেকে দূরে চলে গেছে। এদেরকে কি মুসলমান বলা যায়? চুপ বন্ধু, ব্যবসার ক্ষেত্রে দেখেন খালি ঠকানো, সামাজিকতার ক্ষেত্রে দেখেন ঘুষ খাইয়া বিচার করা। আর ম্যাক্সিমাম আপনাদের তেতুয়ারা গ্রামে আছে কিনা জানি না, ঘরে ঘরে বাড়ি বাড়ি সুদে ভরপুর হয়ে গেছে। দেখবেন মহিলার কাছে টাকা চাইলে কয় বুবু হারাবো নাই, কিন্তু যখন সুদের কথা বলবেন বলবে আমার বড় আফার কয়টা টাকা আছে। আছে না নাই? কথা বলেন না। আমি আপনাদেরকে মদ বড় খারাপ একটা জিনিস, এটা নিয়ে বন্ধু, এটা নিয়ে একটু একটু জটিল ভাবে ওয়াজ করতে চাই। শুনবেন নি ওয়াজটা মদ সম্পর্কে?
এটা বেশি বেশি সোদ সম্পর্ক কইতাম একটু। আচ্ছা কমু, দেখছেন একটা বার্তা। আচ্ছা আমি গজল গাইবো, গজল গাইবো, আমি কথা দিলাম গজল গাইবো, আপনারা শুনতে পারবেন। ওয়াজটা শোনেন, এটা শোনা বেশি জরুরি। জি 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 হ্যাঁ, আমাদের ছেলেরা মাদকাসক্ত কিনা? আমি আপনাদেরকে বলি, 4 মাযহাবের 4টা ইমাম, এর মধ্যে বন্ধু হানাফি মাযহাবের ইমাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমার দিকে তাকান বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে মদ পান করতে দেখো, কম পক্ষে তাকে 80টা দৌড়া মারো। কয়টা? 80টা দৌড়া মারো। হুজুর কেন গো, কেন গো? কারণ মদ যখন পান করে মানুষ তখন কি হয়ে যায়? মদ যখন পান করে মানুষ তখন তার বিবেকটা বিকৃত হয়ে যায়, মস্তিষ্কটা নষ্ট হয়ে যায়, তখনই সেই ব্যভিচারে লিপ্ত হয়। কথা বলেন না কেন? এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মদ পান করতে দেখলে তোমরা 80টা দৌড়া মারবা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইসলামের 4র্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান। ইসলামের 4র্থ খলিফা হযরতে আলী, ও বন্ধু তিনি কি বক্তব্য দিয়েছেন, যাকে বলা হয়েছে, আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। এবং পাক পাঞ্জাতনের একজন সদস্য এবং একজন সাহাবী, 4র্থ খলিফা। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। মদ এত বড় ঘৃণ্য এবং জঘন্য জিনিস, হযরতে আলী তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে রে, এই দরিয়ার পানি শুকিয়ে গেলে কোনোদিন আমি আমার এই দরিয়া থেকে ঘাস উঠাইয়া আমি আমার পশুকে খাওয়াবো না। নাউজুবিল্লাহ বলেন না। এই দরিয়ার উপরে যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, এই মিনারায় দাঁড়াইয়া আমি আলী কোনোদিন আযান দিব না। মদ এত বড় নিকৃষ্ট জিনিস, নেশা এমন একটা নিকৃষ্ট জিনিস বন্ধু, এটা সমাজকে ধ্বংস করে, নিজের ফিউচারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। এই জন্য সামাজিক দায়িত্ব যারা পালন করেন তারা শক্ত হাতে পালন করতে হবে। আসেনি আমাদের দেশে বন্ধুরে আমার, অনেকে মনে করে এটা ওষুধ। হারাম জিনিস কখনোই ওষুধ হতে পারে না, বরংস এটা রোগ। রোগ রোগ এটা কি? এটা রোগ। এটা কখনোই বন্ধু ভালো কিছু হতে পারে না। মদ যিনি খায়, মদ যিনি সরবরাহ করে, মদ যিনি বানায়, সবগুলো সমান অপরাধী। বন্ধুরে আমার, এই নেশা জাতীয় জিনিস থেকে আপনার সন্তানদেরকে ফিরাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, বন্ধু আমার দিকে তাকান, আপনার সন্তানকে মানুষ করতে হলে 3টি জায়গা সমান করে দিবেন। একটা হলো তার পারিবারিক শিক্ষা, আরেকটা হলো তার সামাজিক শিক্ষা, আরেকটা হলো বন্ধু সে যখন বড় হতে থাকে বন্ধুত্ব বাড়তে থাকে। বাবা মা যারা, আপনাদের খেয়াল রাখতে হবে সন্তানটা বড় হয়ে বন্ধুত্বটা কোন মানুষের সাথে করছে। এই জায়গা যদি খেয়াল রাখতে পারেন তাহলে সন্তান কোনোদিনও অমানুষ হবে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, সমাজে সুদ আছে না নাই? আরো জোরে বলেন। নবীজি যখন মেরাজে গেলেন, আমার দিকে তাকান, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার শত্রু। হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান।
আমার নবীজি স্বপ্নে সফরে বের হলেন দুইজন ফেরেশতার সঙ্গে। সফরে তিনি বের হয়ে দেখলেন রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে একটা লোক কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে চায় কিন্তু কুলে আসতে পারে না। নবীজি বললেন সে যখন পারে আসতে চায় তাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয়, ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয়, এমনি করে করে তাকে পাথর মারা হলো। নবীজি তার সঙ্গে ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, ও ফেরেশতারা বলো না এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে এই লোকটাকে? নবীজি আবার জানিয়ে দিলেন এই লোকটাকে। নবীজিকে আবার জানিয়ে দেওয়া হলো এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। আপনার সমাজে সুদখোর আসেনি? এটার লগে ওঠা বসা চলা ফেরা বিয়া শাদি কাজ কর্ম লেনদেন সব বয়কট করতে হবে। নবীজির হাদিস আমার দিকে তাকান, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের স্টাম্প লেখে, যে সুদের সাক্ষী থাকে, সে যে সুদের টাকা নিয়োজিত কালেক্ট করার জন্য নিয়োজিত থাকে এবং সুদখোরের বিচার বসাইয়া সাপোর্ট দিয়ে সুদখোর থেকে বন্ধু কি করে, সুদখোর থেকে টাকা নিয়ে এসে সুদখোরের টাকা আদায় করার জন্য নিয়োজিত কর্মচারী হিসাবে নিজেকে নিয়োজিত রাখে। সবাইকে সমান অপরাধী বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন আপনি হালাল টাকা 9 টাকা আর হারাম টাকা 1 টাকা। এদিকে তাকান, হালাল টাকা কয় টাকা? 1 টাকা। হারাম টাকা 1 টাকা আর হালাল টাকা হলো 9 টাকা, মোট 10 টাকা। আল্লাহ রাসূল বলেছেন এই হারাম টাকা 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া তোমরা যদি 10 টাকা দিয়ে কেউ জামা বানাও, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, কোনোদিন তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি না হয় সেক্রেটারি না হয় মোতাওয়াল্লি না হয় কেসের একটা না একটা বাটপার। কথা কন না কেন? সুদের সাথে না হয় ঘুষের সাথে যুক্ত। আমি অনেকগুলো মসজিদ থেকে জুমার দায়িত্ব ছেড়েছি শুধু সুদখোরের কারণে। কারণ হেসা কথাটা কইলে তার মাথায় গরম পানির মতো আইসা পড়ে, কয় না 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 এই হুজুর রাখা যাবে না। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেছেন তুমি জানো লোকটা সুদখোর, তুমি জানো লোকটা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে, তোমাকে মাত্র 500 টাকা দিল, কয় টাকা? অথবা একটা বাজার তোমাকে একটা ব্যাগ বাজার করে দিল। নবীজি বলেছেন তুমি জেনে শুনে বুঝে কোন অপরাধী থেকে যদি তুমি কিছু সুবিধা নিয়ে যদি তুমি তাকে সমর্থন দিয়ে যদি তাকে উৎসাহিত করে থাকো, নবীজি বলেছেন সে আর মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। এখন তো সিটার বাটফারের লগে মানুষ বেশি, এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছেন কিয়ামত যখন নিকটে আসবে, নবীজি বলেছেন কিয়ামত যখন নিকটে আসবে সত্যবাদীদের মর্যাদা কমে যাবে, সত্য কথা শোনার মানুষ থাকবে না, মিথ্যাবাদীকে মানুষ সম্মান করবে, মর্যাদা করবে। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সুদের লেনদেন আছে না নাই? তো এগুলো কি করা যাবে? যাবে করা? এদিকে তাকান, আপনাদের সমাজে দুর্ব্যবহার আছে না নাই? আছে না নাই? এসা করে এখন আছে। বলবো দুর্ব্যবহার নিয়ে একটু ওয়াজ করবো। আপনাদের এলাকাতে একজন আরেকজনকে বিপদে ফেলানোর জন্য রাস্তায় বেড়া দেনি, একজনের সামনে দিয়ে আরেকজনের ঘর উঠায়নি, উঠায়। এই ব্যবহার নিয়ে একটু ওয়াজ করা দরকার। আমাদিকে তাকান, বুখারী শরীফের হাদিস। আপনার আমার প্রাণের নবী কি বলেছে? এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি দান সাদকা করে, কিন্তু নবী গো তার ব্যবহার ভালো না। নবীজি বলেছেন সে জাহান্নামী। বিষয়টা খেয়াল করছেন? আমাদের মধ্যে অনেক নামাজি আছে না, নামাজ পড়ে সাইরে গেটটা বাড়ি এমন গালি দেয়, আছে না নাই? এগুলো হাসির জিনিসটা বোঝার জিনিস। আপনি অনেক বেশি দানও করলেন, অনেক নামাজও পড়লেন, কিন্তু ব্যবহারটা সুন্দর করতে পারলেন না। নবীজি বলে দিয়েছেন তার ঠিকানা কোথায়? আরেকজনের দিকে ইশারা করে নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই মহিলাটা অনেক দান সাদকা করে না, অনেক বেশি নামাজও পড়তে পারে না, নবী গো তার ব্যবহার এত সুন্দর, এত মিষ্টি, তার ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় গো নবী। এবার আমার নবীজি বললেন ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ।
ব্যবহারও জান্নাতে যাওয়ার একটা দলিল, মাধুর্যতা জান্নাতে যাওয়ার একটা। এবার শোনেন, ব্যবহার কয়েক রকমের, অনেক রকমের ব্যবহার আছে। জুমার দিনে ব্যবহারটা কেমন করে করবেন জানেননি? মসজিদের সাথে ব্যবহার কেমন করে করবেন জানেননি? জুমার দিনে সবার আগে আসবেন, কি করবেন? অন্য সপ্তাহে অন্য দিনে যে জামাগুলো পরেন এই জামাগুলোর তুলনায় স্মার্ট পোশাক পরবেন, উত্তম রূপে গোসল করবেন, বাকি 7 দিনের তুলনায় বেশি করে সুন্দর করে গোসল করে পাজামা পাঞ্জাবি লাগাই আতর লাগাই মসজিদে যাবেন। নবীজি বলেছেন এটা হলো জুমার দিনের ব্যবহার। যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে বের হবে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। ব্যবহার ভালো করলে লাভ না? এখন আপনি ঘর তুলবেন, আপনি অনেক কোটিপতি, আপনার পাশে একজন আছে তার 500 টাকাও নাই। নবীজি জানিয়ে দিয়েছেন তুমি ঘর উঠাবার ড্রয়িং করেছো, প্ল্যানিং করে ফেলেছো, নিজের মতো করে ঘর উঠাইও না। তোমার পাশে যে দুস্থ মানুষটা আছে তাকেও তুমি নিয়ে আসো, এনে তার সাথে পরামর্শ করে তুমি বাড়িটা বানাও। কারণ তোমার বাড়ি বানানোর পরে তোমার শান্তি যেমন 50 বা 100 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে, কোনো কারণে যদি তোমার পড়োশীর অসুবিধা হয় তার অসুবিধাটাও 100 বছরের অসুবিধা হবে। বাড়ি বানানোর সময় আপনার ব্যবহার হইতে হবে এমন, তুমি তার সাথে পরামর্শ করে ডিজাইনটা চেঞ্জ করে ফেলো, তুমিও সুখী হও ওরও সুখে রাখো। কারণ দুনিয়াটা চিরজীবন থাকার জায়গা না। আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষ তাড়াতাড়ি মারা যায়, ঠিক কিনা বলেন? আগেকার যুগের মানুষ যেইভাবে খাইতে পারতো এখনকার মানুষ সেইভাবে খাইতে পারে না। সব কিছু বন্ধু ছোট হয়ে এসেছে, ঠিক কিনা বলেন? আপনি যদি দান করতে যান ব্যবহারটা কেমন হবে? মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 2 জন পাড়া প্রতিবেশী, আমি কাকে আগে দিব? দেওয়ার ক্ষেত্রে ব্যবহারটা এমন হতে হবে। নবীজি বলেছেন যার ঘরটা তোমার খুব কাছে তুমি তাকে আগে দাও। সুবহানাল্লাহ বলেন না? প্রতিদিন যখন রান্না করবেন নবীজি বলেছেন তুমি ধনী মানুষ, তরকারিতে ঝোল একটু বাড়াইয়া দাও। নবী গো কেন? কারণ তুমি গোশত দিয়ে খাবে, তোমার বাড়ির পাশে শুটকি কেনারও ক্ষমতা নাই, তুমি এমন ভাবে ঝোল একটু বাড়িয়ে দাও তুমি যেন তার ঘরেও একটা বাটি পৌঁছে দিতে পারো। বলো হুজুর মানুষকে খাওয়াইলেন, আপনা কেমন আমার দিকে তাকান। আল্লাহর হাবিবের কাছে একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি মেহমান হয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে খিদা নবী গো। নবীজি তখন সঙ্গে সঙ্গে ওনার এক বিবির কাছে খবর পাঠালেন, বিবি রে ঘরে কিছু আসেনি আমাকে জানাও। এবার বিবি উত্তর দিলেন, নবী গো ঘরে পানি ছাড়ার কিছু নাই গো। এবার কি করলেন বন্ধু? বিবির কাছ থেকে আরেকটা বিবির কাছে খবর পাঠালেন। ওই বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘরে পানি ছাড়া কিছু নাই গো, কি দিব গো নবী? এবার আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে এখানে আমার কাছে মেহমান আছে রে সাহাবীরা, তোমরা কে আছো রে? তার দায়িত্বটা আজকের জন্য নিবা। আবার একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি নিব। নবীর কাছ থেকে নিয়ে বন্ধু চলে গেল। নিয়ে যখন চলে গেল, নিয়ে চলে যাইতে বন্ধু ওই আনসারী সাহাবী তার বাড়ি গেল। যাইয়া বিবির একটা ডাক দিয়ে বললেন, বিবি রে আমি আমার প্রাণে নবীর কাছ থেকে আজকে চাইয়ে একটা মেহমান আনছি। বিবি ঘরে কোনো কিছু আসেনি রে, খাবার দাও না। এবার বিবি একটা ডাক দিয়া বললেন, স্বামী গো আমাদের ঘরে যে খাবার আছে, আমাদের ঘরে যে ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার খাবার ছাড়ার কোনো খাবার নাই। এবার আনসারী সাহাবী একটা ডাক দিয়া বললেন, বিবি গো সন্ধ্যা যখন হবে গো প্রদীপটা নিভাইয়া দিও। প্রদীপটা নিভাইয়া কি করবা? বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও। এই বাচ্চার খাবারটা আজকে মেহমানকে খাওয়াবো। বন্ধু যেমন স্বামী বলল তেমন বিবি করলেন। বাচ্চাটাকে রাত্রে আজকে খাবার দিল না, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল।
ওই খাবারটা মেহমানকে খাওয়ায়া দিল। সকাল যখন হলো আনসারী সাহাবী ওই নবীজির হুজরা মুবারকের দিকে দৌড়ে যায়। নবীজি আনসারী সাহাবীকে দেখে দেখে হাসে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মিষ্টি হাসির কারণ কি? আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আমার নবীজি বলতেছে মিষ্টি হাসির কারণ হলো তুমি গত রজনীতে ওই মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হয়েছে। এই খবর আমি পেয়ে গেছি, এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হেসেছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বেতাইয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন।